দাদার টিকিট যা বেচছেন বেচেন, আর বেচিয়েন না। আর আমাদের দলের কোন নেতা কর্মীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা চাই না আপনারা ভোট করেন, তো পায়ে পাড়া দিবেন না। পায়ে পাড়া দিয়ে এগুলা ঠিক না। এখনো স্বাধীনতা বিরোধীদের, যুদ্ধ অপরাধীদের এই সাহস পায় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে পাঙ্গা দিয়ে 1 ঘন্টা টিকে থাকা। আপনারা যারা আমার বয়সে অনেক চিনে তারা আছে, উপস্থিত আছেন, তাদের মনে আছে কি অত্যাচার পাকিস্তান হায়নারা আমাদের উপরে করেছে। সেই পাকিস্তানিদেরকে, সেই পাকিস্তানি আর্মিদেরকে যারা সহযোগিতা করেছে, যারা আমাদের মা বোনদের ইজ্জত হরণ করেছে, যারা আমার অস্তিত্বকে অস্বীকার করেছে, যারা আমার রাষ্ট্রকে অস্বীকার করেছে, তারা এখন ক্ষমতা আসতে চায়। আমরা বাংলাদেশের 90% মানুষ মুসলিম। আমাদের ইসলামের প্রতি অনেক দুর্বলতা রয়েছে। তাই বলে এমন দুর্বলতা এই আধুনিক যুগে নেই যে আপনি বলবেন কানে কানে জামাতকে ভোট দিলে, দাঁড়িপাল্লাকে ভোট দিলে বেহেশতে যাবেন। এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে? যদি দাঁড়িপাল্লা জামাতকে ভোট দিলে বেহেশতে যাওয়া দরকার, নামাজ কর্ম ধর্মের কোনো দরকার আছে? কিন্তু এটা হলো তাদের একটা মুনাফিকি। একজন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক কুলের এখন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবির, উনি একটি টকশোতে বলেছিলেন যে এই দলটি একটি মুনাফিক দল। আপনারা দেখেন 47 থেকে অদ্যাবধি পর্যন্ত তারা যার সাথে জুট করেছে তাকে ধ্বংস করেছে, এবং তার সাথে তার পরবর্তী থাকে না। স্বার্থ আদায় হয়ে যাওয়ার পরে তারা পল্টি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন আমাদের নেতা তারুণের অহংকার তারেক রহমান 5 তারিখের পরপরই বলেছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচন হবে, এবং সহজ কোনো নির্বাচন নয়। আমাদের ইমান নিয়ে খেলা করবে, আমাদের অস্তিত্ব নিয়ে খেলা করবে। এগুলাকে মোকাবিলা করেই আমরা সফল কাম হতে হবে। তারেক রহমান কর্তৃক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক এই যে 31 দফা বাস্তবায়নের যে রূপরেখা দিয়েছেন, আগামী দিনে যদি আপনাদের সহযোগিতায় বাংলার মানুষের ভোটাধিকারের মাধ্যমে এবং মহান রাব্বুল আলামিনের রহমতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়, তাহলে দেশ কিসের আলোকে পরিচালনা হবে 31 দফার মধ্যে লেখা আছে। তাই আপনাদেরকে বলবো, আজকে গ্রাম গঞ্জে মা বোন ভাইদেরকে এই 31 দফা সম্বন্ধে বুঝাতে হবে। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি সকলের এটা নৈতিক দায়িত্ব। পাশাপাশি আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 237টি আসনের নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছেন। তার মধ্যে নোয়াখালী 2, সেনবাগ সোনাইমুড়ির আসনটি জনতা জনাব জনালউদ্দিন ফারুক সাহেবকে ঘোষণা করেছেন। তারই ভিত্তিতে দলের ঘোষণাকে সমুন্নত রেখে আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচন পরিচালনা করব, এবং আমাদের দলের মধ্যে যারা আমার সাথে ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব রয়েছে, আমাকে পছন্দ করে না, আমি অন্যকে পছন্দ করি না, এই খুব বিক্ষোভ ছেড়ে দিয়ে এখন আমাদের অস্তিত্বের লড়াই, দলের অস্তিত্বের লড়াই। আমরা দানের সৃষ্টির পক্ষে কাজ করতে হবে। আমাদের ভিতরে যদি কোন রকম কোনো বিবাদ থাকে, সেটা আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমে বা আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে সেটা মীমাংসা করবো, দলের ক্ষতি করে নয়। তাই আমি আজকের অনুষ্ঠানে যদি কেউ মনের কষ্ট আসেন নাই, আমি অনুরোধ করব সকলের কাছে, আমার উপর যদি আপনার কোনো মনে কষ্ট থাকিয়ে থাকে, আমরা যারা এখানে উপস্থিত আছি তাদের প্রতি যদি কোনো মনে কষ্ট থাকিয়ে থাকে, আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আমার কোনো আচরণে, আমার কোনো বক্তব্য যদি আপনার কোনো মনে কষ্ট যাইয়া থাকে, সেটা আমাকে মাফ করে দিয়ে তারপরেও দলের সাথে এক হয়ে গেছে আমি এই জন্য ক্ষমা চাই। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, আসলে ঘটনাক্রমে
আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবারের নির্বাচনে, আগামী জাতীয় নির্বাচনে সম্ভবত ওই প্রার্থীর বাড়িও এই ওয়ার্ড, তাই না? ভোট যেহেতু ওই প্রার্থীর গ্রামের ভোট না, বাড়ি এলাকায় আপনি আপনার ভোট করেন, আমরা আমাদের ভোট করব। আমরা যারা দল করি আমরা দলের বাইরে ভোট করতে পারবো, আমাদের কথা এরকম থাকবে। তবে আজকে আপনার এলাকা থেকে বলে যাই, কোনো প্রকার সুশ্রী দেওয়ার চেষ্টা করবেন না, উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা তো জানেন অনেক মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবি আলাপ নাই, নির্বাচন কমিশনও ঘোষণা দিচ্ছে। ইতিপূর্বে কোন রাজনৈতিক দল বাংলাদেশে স্বাধীনতার পর থেকে মসজিদে কোন রাজনৈতিক আলাপ করেছে? বড় জোর জুমার নামাজের দিন আমিও ভোট করেছি, অনেক মসজিদে গিয়ে নামাজ পড়ছি, মুনাজাতের আগে দিয়ে সবার কাছে দোয়া চাইছি, ভোট চাইতে পারিনি, দোয়া চাইছি। সুতরাং অনেক লেট হয়েছে, আপনারা এই শীতের দিনে অনেক কষ্ট করেছেন, এটার জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আছেন এখানে 4 নং ওয়ার্ডের এই লিফলেট বিতরণ মত বিনিময় সভা মধ্যমণি, এক সময় বেগমগঞ্জ সোনামুড়ির অবিভক্ত বেগমগঞ্জের সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব মালিক সাহেব উপস্থিত রয়েছেন। এখানে আমাদের 4 নং বারোয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক উপস্থিত রয়েছেন, যুব দলের নেতা আমাদের জেলা যুব দলের সদস্য আনোয়ার হোসেন উপস্থিত আছেন, 4 নং বারোয়া ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি জনাব বেলাল হোসেন, ছাত্র দলের সাবেক সভাপতি মিজানুর রহমান পলাশ উপস্থিত আছেন, আমাদের কৃষক দলের সভাপতি রুল আমিন মেম্বার উপস্থিত আছেন, আমাদের নিজামুদ্দিন অ্যাডভোকেট ও উপস্থিত মুরব্বিয়ান। আজকে 17টি বছর পরে অনেক অন্যায় অত্যাচার জুলুম শিকার হয়ে মামলা খেয়ে আমরা আন্দোলনের ফসল হিসাবে 5ই আগস্ট বাংলাদেশে সৃষ্টি হয়েছে। 5ই আগস্টের পর থেকে একটি দলের আচরণ আমরা উপলব্ধি করতে পেরেছি এবং হায় হায় টের পাচ্ছি যে আমাদের বুকলের নিচে থেকে, আমাদের উন্নয়নের নিচে থেকে বিগত দিনের রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এখন আমাদের সাথে পাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই আশাবাদ ব্যক্ত করে, যেহেতু আমাদের সময় আপনাদের সাথে প্রতিদিনও দেখা হবে, আমরা প্রতিনিয়ত মিটিং করতে হবে। আগামী সপ্তাহ নির্মিত হতো আমাদের আরেকটা সভা ওয়ার্ডে হবে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং হবে। তো আপনারা যেখানেই যখন